পাহাড়ে ঘুরতে যেতে অনেকেরই ভালো লাগে, কিন্তু ধরুন সেখানে পৌঁছে আপনি অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হলেন, তখন কেমন লাগবে? নমস্কার, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সুস্বাগতম। আজকে আমরা শুনছি লেখক 5 কোটিদের লেখা ভৌতিক গল্প সর্বনাশিনী। এটি প্রথম পর্ব। তুষার মণ্ডিত অভ্রভেদী হিমালয় দেখবার ইচ্ছে বহু কাল থেকে আমার হৃদয়ে নিতান্তই বলবতী ছিল। তাই আমার চিরসহচর এবং প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে নিয়ে আমি একদিন দার্জিলিং রওনা দিলাম। পথে আমরা এই সম্বন্ধে অনেক আলোচনা করলাম। আমাদের দুজনেরই একমত, ট্রেনে গেলে হিমালয়ে প্রকৃতভাবে দেখা যাবে না, ট্রেন যেন উড়িয়ে নিয়ে যায়। এইরকম অবস্থায় ট্রেনে গেলে হিমালয়ের যে অনির্বচনীয় সৌন্দর্য প্রকৃত উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্যে আমরা দুজনেই স্থির করলাম আমরা শিলিগুড়ি থেকে পায়ে হেঁটে দার্জিলিং যাব। সকালে শিলিগুড়িতে তো উপস্থিত হলাম। তারপর যতক্ষণ দার্জিলিংয়ের সুন্দর ক্ষুদ্র গাড়িগুলো দৃষ্টিপথে পড়ল, ততক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আমরা তার বিচিত্র গতি দেখতে লাগলাম। তারপরে দুজন কুলির মাথায় আমাদের দুজনের দুটো ট্রাঙ্ক চড়িয়ে দিয়ে নিজের নিজের ব্যাগ হাতে ঝুলিয়ে বাজারের দিকে চললাম। পথেই দু একটা বাঙালির সাথে দেখা হয়ে গেল। আমরা বাজারেই বাসা নেব ঠিক করেছিলাম, কিন্তু তারা কিছুতেই সেটা করতে দিলেন না। জোর করে তাদের বাসায় নিয়ে গেলেন। আমরা যার বাড়িতে উঠলাম তিনি এখানে শাল কাঠের ব্যবসা করেন। সেদিন সে রাত্রে আমরা শিলিগুড়িতেই থাকলাম। সবাই আমাদেরকে বললেন, পাহাড়ে হেঁটে যেতে ভারী কষ্ট হবে, বরং গরুর গাড়ি করে নিন। কিন্তু আমরা তো প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম মনে মনে পায়ে হেঁটেই যাব। প্রকাশ্য সদর রাস্তা দিয়ে যাব না, সেটাও ঠিক করা ছিল আগে থেকে, কারণ সে রাস্তায় বহু লোক চলাচল করে, বহু গরুর গাড়ি মাল নিয়ে সর্বদাই যাতায়াত করতে থাকে। উপরন্তু তার পাশ দিয়েই রেল লাইন চলে গেছে। সুতরাং ওই রাস্তায় হিমালয়ের গুরু গম্ভীর সৌন্দর্য উপভোগের সুবিধেই হবে না। তাই আমরা প্রাণ থাকতে তো ওই পথে যাব না। যে পথে পাহাড়িয়াগণ চলাফেরা করে সেই ক্ষুদ্র অপরিসর পথ দিয়েই আমরা যাব। তবে পাহাড়ের পথ দুর্গম, তাতে আবার আমরা পথ চিনি না। সুতরাং আমাদের একজন পথপ্রদর্শক দরকার। অর্থে কি না হয়। আমাদের নতুন বন্ধুদের অনুগ্রহে আমরা তাদেরই বিশ্বাসী একজন মহাবলবান ভুটিয়া পথপ্রদর্শক পেলাম। সে তার 3 জন বিশ্বাসী কুলি সংগ্রহ করল এবং তারপরের দিন খুব ভোরে কুলিদের মাথায় সমস্ত জিনিসপত্র চাপিয়ে দিয়ে মনে মনে ভগবানের নাম উচ্চারণ করে যাত্রা শুরু করে দিলাম। প্রথমেই আমাদের সামনে চলেছে কোমরে 2টো খুকরি এবং হাতে একটা বিরাট বড় লঘুর হাতে ভুটিয়া থম্বি মেলা। আর তার পেছনে আমরা 2 জন এবং আমাদেরও পেছনে 3 জন কুলি। আমরা প্রথমেই মহানন্দা নদীর পোল পার করে মাটিয়া খোলার হাট পৌঁছলাম এবং তারপরে নকশা বাড়ির পথ ধরে হাঁটতে লাগলাম। রাস্তায় একটা কায়ার দোকান পেয়ে সেখানেই রাঁধা বাড়া এবং খাওয়ার কাজ সেরে নিলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারি মাহাত্মাদের অভাব নেই। মাঝে মাঝে দেখছি দোকান এবং দোকানে সব কিছুই পাওয়া যায়।
খাওয়া দাওয়া করার পর আমরা একটুখানি বিশ্রাম নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের হিমালয়ের অপার সৌন্দর্য বর্ণনা করার উদ্দেশ্য এখানে নয়, তাই সেসব কথা আমরা এখানে আর তুলে ধরছি না। এই হিমালয়ে এমন প্রায়ই ঘটে থাকে, হয়তো কোথাও কিচ্ছু নেই এবং হঠাৎই কুয়াশা এসে চারিদিক আচ্ছন্ন এবং অন্ধকারময় করে তোলে। তখন আর কিছুই দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে তখন পথ অতিক্রম করতে হয়। আমরা যে পথে যাচ্ছিলাম সেটা অতীব দুর্গম। একদিকে অতল স্পর্শী খাদ, পড়ে গেলে 1000 ফুট নিচে পড়ে যেতে হবে। একজনের বেশি দুজন পাশাপাশি যাবার উপায় নেই। অনেক সময় তো হামাগুড়ি দিয়ে অতি কষ্টে উঠতে হচ্ছে। অতি কষ্টে কুয়াশার অন্ধকার ঠেলে আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়। দারুণ শীত, তার উপর বৃষ্টি। হিমালয়ে এই বৃষ্টি না থাকলে বোধহয় ইন্দ্রের অমরাবতী কিংবা নন্দনকাননকে মনে পড়ত। একটা মাথা রাখবার স্থান পেলেই আমরা সেইখানে বিশ্রাম নিতে শুরু করছিলাম। অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম আমরা। কুয়াশার ভেতর দিয়ে কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের পথ প্রদর্শক ভুটিয়া থম্বিমেনা বলছিল কাছেই নাকি একটা কায়ার দোকান আর বস্তি আছে, কিন্তু আমরা 1 ঘন্টা কষ্ট করে চললেও কোনো বস্তি দেখতেই পেলাম না। হিমালয়ের সন্ধ্যা আমাদের দেশের মতো এত সহজ রকমের হয় না। সন্ধ্যা বলে কোনো ব্যাপারই এখানে নেই। হঠাৎই যেন না বলে কোনো অবাধ্য মেয়ের মতো একেবারে তিমির বসনা নিশা হিমালয়কে নিজের কৃষ্ণাঞ্চলে ঢেকে দেয়। আজ এটা নিজের চোখে দেখলাম, অনুভব করলাম। হঠাৎই যেন চারিদিক ঘোর কালো অন্ধকার ছেয়ে গেল, আর কিছুই দেখবার উপায় নেই। আমাদের পথপ্রদর্শক অনেক উঁচু গলায় নানা রকম শব্দ করতে করতে আমাদের সামনে চলতে লাগলো। আমরা তার গলার স্বর অনুসরণ করে হাতড়ে হাতড়ে চলতে লাগলাম। একটা পা পিছলালেই গিয়েছে আর কি, একেবারে ভয়াবহ মৃত্যু। এখন আমরা বুঝলাম আমাদের শিলিগুড়ির বন্ধুরা সত্যিই আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু মরণকালেতে রোগে যদি ওষুধ না খায় গতানুশোচনায় আর ফল কি? হঠাৎই থম্বিমিনা দাঁড়িয়ে পড়ল, আর আমরাও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমরা বুঝলাম সে নিজেই অন্ধকারে পথ হারিয়েছে। গ্রামের পথে না গিয়ে অন্য পথে চলে এসেছি আমরা। সেই জায়গা দুর্গম পাহাড়ের দুর্গমতম স্থান। কোন দিকে যাব স্থির করা যাচ্ছে না। সে নিজেও এ কথা স্বীকার না করলেও তার গলার স্বরে আমরা বুঝতে পারছিলাম এই পাহাড়ের দুর্গম জঙ্গলের মধ্যেই আজ রাত্রি কাটাতে হবে। তাতে বড় কিছু যায় আসে না, তবে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, এটাই এখন ভগবানের অসীম দয়া হবে। থম্বিমেনা এ সময় বলল, আমরা এই পথ দিয়ে একটু ফিরে যাই, নামলেই আমরা একটা বস্তি পেয়ে যাব। অনেক আলোচনা করে সেটাই আমরা করব বলে ঠিক করলাম। কিন্তু কয়েক পা যেতেই আমি একটা গড়ানি জায়গায় পৌঁছে গেলাম। তারপর যে কি হলো ঠিক মনে নেই। আমি গড়াতে গড়াতে কতদূর যে চললাম সেটাও মনে নেই। শুধু এটাই বুঝতে পারছিলাম
আমার লম্বা কোট দু হাতে চেপে ধরে আমার বন্ধুবর প্রবোধচন্দ্র ঠিক আমার গতি অনুকরণ করে আমাকেই অনুসরণ করেছে। আর শব্দে বুঝতে পারছিলাম গুণবন্ত থম্বি মেনারও সেই একই রকম দশা। সেও গড়িয়ে গড়িয়ে আসছে। হঠাৎ কিসে যেন ধাক্কা লেগে আমার অধঃপতনের গতি বন্ধ হয়ে গেল। আর স্পর্শ করে বুঝতে পারলাম কি একটা কাঠের নির্মিত দ্রব্যে আমার বেগ নিরোধ হয়েছে। পকেটে দেশলাই আর বাতি ছিল, জানলাম। সেই জায়গাটা এমনই অন্ধকার যে দিনের আলোতেও ভালো করে দেখা যাবে না। আলোটা একটু উঁচু করে তুলে ধরলাম, দেখলাম সেটা একটা কাঠের ঘর। আমরা তিনজনেই সেই কাঠের তৈরি বাড়ির কাঠের তৈরি বেড়ার পাশে পড়ে আছি। এরপর অনেক কষ্টের সৃষ্টে আমরা উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা যে বাজে খরচ হয়নি এটাই ভালো। সম্ভবত আশ্রয় মিলবে। এই বাড়িতে যেই থাকুক না কেন, এই অবস্থায় আশ্রয় দিতে কখনো অরাজি হবে না। আমরা আলোটাকে ধরে ধরে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা বন্ধ। আমি দরজায় নাড়া দিলাম, কিন্তু কেউ উত্তর দিল না। এবার আমি আরো বেশি রকম শব্দ করে জোরে জোরে আঘাত করলাম, তবুও কেউ উত্তর দিল না। এরপর আমি দরজাটা জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। কর কর শব্দে দরজাটা খুলে গেল। ভিতরটা বাইরের থেকেও দ্বিগুণ বেশি অন্ধকার। আমি আলোটা নিয়ে ভিতরে ঢুকলাম। প্রবোধ আর থম্বি মেনা আমার পিছন পিছনে ঢুকল। কিন্তু তারপরে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। থম্বি মেনা বিকট একটা চিৎকার করে উঠল, তারপরে ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমরা দুজনেই অবাক হয়ে তাকে খুব জোরে ডাকতে লাগলাম, কিন্তু দূরে অন্ধকার থেকে একটা ভীতিকর আর্ত কান্না ছাড়া আর আমাদের কানে কিছুই প্রবেশ করল না। আমরা ওই শব্দটা সেরকমই বুঝলাম। প্রবোধ বলল, বোধহয় এখানকার লোকের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। পাহাড়ি মাত্রেই বড় বেশি ভূতে বিশ্বাস করে। যাই হোক, খাদে পড়ে প্রাণটা যে যায়নি এটাই ভগবানকে ধন্যবাদ। শীতে বুক গুড়গুড় করছে। এই আশ্রয়টা ভগবানই আমাদেরকে দিয়েছে। এখন কাঠকুটো সংগ্রহ করে আগুনটা জ্বালিয়ে নেওয়া যাক। আলো দেখলে কুলি দুটো আর থম্বি মেনা প্রাণের দায়ে এখানে ফিরে আসা ছাড়া উপায় খুঁজে পাবে না। এরপর আমরা বাইরে গিয়ে কিছু শুকনো ডাল সংগ্রহ করে ঘরের ভিতরে আগুন জ্বালালাম। আগুনে হাত সেঁকে নিয়ে একটু ধাতস্থ হলাম। আমাদের ব্যাগে সবসময়ই কিছু না কিছু খাবার থাকতো। প্রবোধ সেগুলোই বের করে খাওয়া শুরু করে দিল। আমি বললাম, আগে ঘরটা ভালো করে দেখে নি। প্রবোধ বলল, আগে প্রাণ বাঁচুক, তারপর তো সব। খিদের চোটে প্রাণ চলে যাচ্ছে। এই পাহাড়ের শীত আর এই পাহাড়ের রাস্তায় খিদে যেন 1000 গুণ বেড়ে গেছে। এরপর দুজনেই আমরা আগুনের পাশে বসে খাবার খেলাম। খাওয়া দাওয়া করার পরে দুজনে আলো নিয়ে ঘরটা ভালো করে দেখতে লাগলাম। একটা ঘর নয়, পাশাপাশি দুটো ঘর। ঘরের মধ্যে নানা রকম জিনিসপত্র ছড়িয়ে আছে। দেখলেই বোঝা যায় শেষে যারা এই বাড়িতে ছিল তারা কোনো কারণেই
হঠাৎ করে এখান থেকে চলে গেছে। তাদের অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, নিয়ে যাবার সময় পর্যন্ত পায়নি। তাড়াতাড়ি করেই যে চলে গেছে সেটা ঘরের অবস্থা দেখলেই সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। একটা বাক্স ঘরের কোণে পড়ে আছে। দেখলাম বাক্সের ডালা খোলা। তুলে দেখলাম তার ভিতরে অনেকগুলো নানা তারিখের বাংলা চিঠি পড়ে আছে। এই দুর্গম জায়গায়, এই নির্জন বাড়িতে তাহলে আগেও কোনো বাঙালি বাস করেছিল? কে সে? এই স্থানে আসতে ইচ্ছে হলো কেন? এত জায়গা থাকতে এখানে কেন এসেছিল? দারুণ কৌতূহল বশে আমরা বাতিটা বাক্সের ওপর রেখে একটার পর একটা চিঠি পড়তে লাগলাম। যখন সব থেকে শেষ চিঠিটা পড়া শেষ করলাম, তখন মনে হলো নিচ থেকে যেন এই অন্ধকারকে আলোড়িত করে একটা হৃদয় বিতারক উচ্চ আর্তনাদ উঠে আসছে। সারা রাতই ওই ভয়াবহ শব্দ আমাদের কানে আসতে লাগলো। সেটা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না সত্যিই কোনো মানুষের আর্তনাদ, তা কেবল ভগবানই বলতে পারতেন। আমরা শুধু এইমাত্র বলতে পারি, আমরা সারা রাত সেই ঘরের মধ্যে জেগে বসেছিলাম। ভয়ে আমাদের চোখ পর্যন্ত বন্ধ করার সাহস পাইনি।